হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 8 ওয়ার্ক সেকশন ডিজাইন। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 8 এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ক সেকশন ডিজাইন করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে ওয়ার্ক সেকশন ডিজাইন ছাড়াও আমরা পার্ট 7 এ কি দেখছিলাম যে কিভাবে আমরা ফ্যাক্ট সেকশন ডিজাইন করতে পারি। তো আমাদের এখানে এই যে ফ্যাক্ট সেকশন ডিজাইন ছাড়াও আমরা অন্যান্য পার্টের মধ্যে আমরা কি দেখছিলাম যে কিভাবে আমরা যে ফিচার টপ এরিয়া বটম এরিয়া ডিজাইন করতে পারি, তারপর আমরা হিরো ব্যানার এরিয়া বা হিরো সেকশন কিভাবে ডিজাইন করতে পারি, রেসপন্সিভ করতে পারি। তাছাড়া এখানে আমাদের যে ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাইটের যে বেসিক সেটআপ গুলো কিভাবে করতে পারি তার উপর কিন্তু এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনার যদি এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের আপনার উইজেট গুলো সম্বন্ধে জানতে চান তার উপরে ভিডিও দেওয়া আছে, এখানে আপনার সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনার আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু আমার এখানে এই যে এলিমিনেটর, তারপর ওয়ার্ডপ্রেস, এছাড়া ব্লগার, এছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট গুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস এর সাইটটা আপনি লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবেন, বা ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে পেজে চলে আসবো, অল পেজে যাই। বাস তারপরে আপনি যে পেজে কাজটা করবেন সেই পেজের এই যে এখানে এডিট টু এলিমেন্টর এখানে ক্লিক করবেন। তাহলে আমার এখানে অলরেডি এটা ক্লিক করে আমার ওপেন করা আছে। বাস ওপেন করার পরে পেজটাকে আপনি নিচ দিকে চলে আসবেন। এখানে নিচ দিকে আমরা চলে আসি। বাস নিচ দিকে চলে আসার পর আমাদের লাস্টের যে কাজটা ছিল কোনটা, আমরা এখান থেকে বলছি যে এই যে ফ্যাক্ট সেকশন ডিজাইনের কাজটা করছিলাম, এই লাস্টে এই কাজটা করছিলাম। তো এখন আমাদের আজকের যে এখান থেকে ওয়ার্ক সেকশন ডিজাইনের কাজটা করার জন্য আমরা নিচ দিকে আসবো। আসার পরে এটার জন্য আলাদা একটা সেকশন নিয়ে তার ভিতরে কাজটা করবো আমরা। তাহলে এখান থেকে আমরা এই যে এখানে প্লাস এখানে ক্লিক করি। বাস এড নিউ কন্টেনার ক্লিক করার পর আমরা ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এখান থেকে এই যে এরকম আমরা যে ডিরেকশন কলাম আমরা এরকম একটা এখান থেকে সেকশন নিলাম। বাস এখান থেকে এরকম আমরা কন্টেনার এখানে নেওয়ার পরে তারপর এখন কি করতে হবে, এখান থেকে এই কন্টেনার আমরা একটা নাম দিব। এই যে যেটা চলে আসছে ফ্যাক্টস এর নিচে আমরা ডাবল ক্লিক করে এটা নাম দিলাম কি এখানে হাউ ইট ওয়ার্কস। বাস এর নাম দেওয়ার পরে এখন আমরা এটার মধ্যে কি করবো, এখান থেকে লেআউট আমরা যা আছে তাই রাখবো। আমরা অ্যাডভান্সে চলে আসে এটার মধ্যে আমরা মার্জিন সেট করে দিব। তাহলে মার্জিন আমরা এখান থেকে দিলাম ধরুন যে কত, আমরা 60 মার্জিন দিলাম। তো 60 মার্জিন এখন কিন্তু সব দিকে 60 হয়ে গেছে। তাহলে আমি কিন্তু শুধু টপে আর বটমে 60 রাখবো, আর আমি এখানে লেফট রাইটে আমি কোনো মার্জিন রাখবো না। তাহলে আমি আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করার পরে আমি এই যে রাইটে 0 করে দিলাম, আর আমি লেফটেও 0 করে দিলাম। তাহলে লেফট রাইটে মার্জিন নাই, শুধু উপরে নিচে মার্জিনটা আছে। বাস মার্জিন নেওয়ার পরে এখন আমার এখানে কি করতে হবে, যে এখন আমি এইটার ভিতরে আমি এখন কি করব, যে এখানে ধরেন আমি যে এখানে আমি যে 3টা কন্টেনার নেব। তো এখন এটার ভিতরে আমি 3টা কন্টেনার নেওয়ার জন্য প্রথম আমাকে একটা কন্টেনার নেওয়ার পর ডুপ্লিকেট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পর আমি এই যে কন্টেনার এটা আমরা এখান থেকে ড্রাগ করে এটার ভিতরে ড্রপ করলাম। বাস এখানে কন্টেনার চলে আসলো। আসার পরে এখন এই কন্টেনারটাকে আমাকে ডুপ্লিকেট করার জন্য আমি যে মাউসের ডানমনে ক্লিক করে এখান থেকে করতে পারি, বা আমি এটার ভিতরে আসার পরে এই যে এখান থেকে আসলে এই যে দেওয়া আছে ডুপ্লিকেট কন্টেনার, আমরা এখানে ক্লিক করি। বাস আরেকটা চলে আসছে, আমরা আরেকটা কন্টেনার নিব। আবার এখানে এসে আমরা ডুপ্লিকেট কন্টেনার। বাস এইভাবে আমরা 3টা কন্টেনার এখানে নেওয়ার পরে এখন আমরা এই কন্টেনার গুলোর এখানে নাম দিব। তাহলে এই যে প্রথম যেটা আছে এটার উপর আমরা ডাবল ক্লিক করি, করার পর এটা নাম দিব আমরা কি এখানে ফার্স্ট কন্টেনার। তারপরে দ্বিতীয়টা ডাবল ক্লিক করি, এটার নাম দিব আমরা কি সেকেন্ড কন্টেনার। তারপরে তৃতীয়টার মধ্যে ডাবল ক্লিক করি, করার পর এটার নাম দিব আমরা কি থার্ড কন্টেনার। বাস এখন এই নামগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে এই ফার্স্ট কন্টেনার কাজটা প্রথমে করি। ফার্স্ট কন্টেনার আসলাম, আসার পরে ধরুন এখন আমরা কি করব, এইটার ভিতরে আমরা হিডিং আর আমরা প্যারাগ্রাফ নিব। তো এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চলে আসবো উপর দিকে। আমরা কিন্তু এখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে যে হিডিং বা টেক্সট এটা এখান থেকে নিতে পারি, কিন্তু এখান থেকে না নিয়ে আমরা উপরে যেগুলো করা আছে সেখান থেকে আমি কপি করে পেস্ট করব। তাহলে ধরুন আমার এই যে এখানে হিডিং প্যারাগ্রাফ 2টা করা আছে, এই 2টা আমি এখানে কপি করে পেস্ট করব। তাই এটা প্রথম আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি, আমরা নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পর এই যে ফার্স্ট কন্টেনারে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা এই যেটা এখানে ধরুন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম, এই চলে আসলো। তাহলে কি এটা চলে আসলো। আসার পরে আবার আমরা পরে প্যারাগ্রাফটা কপি করি। আবার এখানে আসার পরে এই যে এটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলাম কপি, তারপর আমাদের এই যে এখান থেকে ফার্স্ট কন্টেনার ক্লিক করি। বাস করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমরা পেস্ট করলাম, এটা নিচে চলে আসলো। তাহলে দেখ হেডিং নিচে কিন্তু টেক্সট এডিটর মানে প্যারাগ্রাফটা চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন আমরা এই যে টেক্সট গুলো আছে ধরুন আমি এগুলো রাখলাম। বাস আপনি যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনারা করতে পারেন। তো এখান থেকে আমার এই যে ডেমো যে টেক্সট গুলো আছে ধরুন আমি এগুলো রাখলাম। বাস রাখার পরে এখন এই যে নিচে যে আমরা এখান থেকে যেটা টেক্সট এডিটর মানে প্যারাগ্রাফ নিলাম, এটার নিচে এই ধরনের এরকম একটু কিন্তু আমাদের যে লাইনের হাইটটা কিন্তু আমরা একটু কমাই দেবো, একটু বেশি দেওয়া আছে, বা আমরা মার্জিনে করে দিতে পারি। কিন্তু আমি মার্জিন না করে আমি ধরুন হাইটটা একটু কমাই দিচ্ছি। তার সেই ক্ষেত্রে
আমরা স্টাইলে এসে এই যে টিপোগ্রাফি চলে আসবো। আসার পরে যে লাইন হাইটটা এখান থেকে ধরুন আমরা একটু কমাই দেওয়ার জন্য 6, ধরুন আমরা একটু বাড়াই দিকে এই জন্য বাড়তেছে, এদিকে একটু টান দিলে ধরুন এই যে বাড়বে, এই ধরুন আমরা এদিকে টান দিলে কিন্তু বাড়বে, এই যে বাড়তেছে। কিন্তু আমরা না বাড়ায় এখানে সরাসরি লেখা দিলাম কত, ধরুন 6, এই ধরুন আমরা 6 রাখলাম, বা আমরা যদি 4 দেই আরো কমে গেল, ধরুন আমি 6 রাখলাম। এইভাবে আপনি এখান থেকে আপনার এই লাইন হাইটটা আপনি নিজের মতো করে এখান থেকে কমায় বাড়াই দিতে পারেন। আমি যদি 8 দেই তো এরকম, তা আপনি এখান থেকে যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে সাইজটা, ধরুন লেখার সাইজটা আমরা এখান থেকে আমরা কত রাখবো, ধরুন আমরা দিলাম, ধরুন আমাদেরকে 15 দিলাম, 15 না দিয়ে আমি কত 18 দিলাম, তো এরকম রাখলাম লেখার সাইজটা। রাখার পরে এখান থেকে ধরুন আমাদের এইটা এই যে ফার্স্ট কন্টেনার কাজটা আমাদের হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা আমাদের এই সেকেন্ড কন্টেনারে চলে আসবো। তা সেকেন্ড কন্টেনার আসার জন্য আমরা এখানে সেকেন্ড কন্টেনারে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এই সেকেন্ড কন্টেনারের মধ্যে আমরা এখানে কি করব, যে আমরা ইমেজ নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেই ইমেজটা এখানে আমরা নিব সেই ইমেজটা আমাদের কি এসভিজি ফরম্যাটের ইমেজ। আর এসভিজি ইমেজের ফরম্যাট আমরা যদি সরাসরি এখানে ধরে নিয়ে কাজ করতে চাই তাহলে সেটা কিন্তু এখানে আমাদের সাপোর্ট করবে না। আর সেটা সাপোর্ট করানোর জন্য আমাদের কি করতে হবে, সেটা সাপোর্ট করানোর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের সাইটে ড্যাশবোর্ডে ঢুকতে হবে, ঢুকে সেখান থেকে কিছু আমাদের কাজ করতে হবে, তারপর আমাদের এখান থেকে ইমেজটা নিয়ে কাজ করতে হবে। কিরকম বিষয়টা, যেমন আমি যদি এখানে আমার ফোল্ডার আসি, এই যে এখানে দেখেন এখানে ইমেজ গুলো দেখাচ্ছে যে কাউন্টার 1 2 3 4, এই যে 4টা ইমেজ, এই 4টা ইমেজ কিন্তু আমার এসভিজি ফরম্যাটের। এখন ধরুন আমি যদি যে কোনো একটা ইমেজে ডাবল ক্লিক করি, এই যে ইমেজটা এরকম দেখাচ্ছে, এটা চলে আসছে এরকম, কিন্তু দেখেন অন্য ইমেজ গুলো কিন্তু এরকম ইমেজ দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ধরেন এখানে একটা ব্রাউজারে ওপেন হয় ইমেজ গুলো, তো এগুলো এসভিজি ফরম্যাটের ইমেজ। তো এগুলো আমাকে এখানে কাজ করতে গেলে আমার এই যে এখানে, সেই ক্ষেত্রে আমরা বলছি কি আমাদের এই যে ওয়ার্ড পেজে আমরা সাইডে চলে আসবো। আসার পরে এই যে এখান থেকে আমরা এলিমেন্টরে যাব, তারপর আমরা সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স থেকে আমাদের এই যে ইনেবল আনফিল্টার্ড ফাইল আপলোড, ইনেবল আনফিল্টার্ড ফাইল আপলোড এটা ডিসেবল করা থাকে, তো এইটা আমাকে এখান থেকে ইনেবল করতে হবে। এই দেখেন এখানে লেখা আছে যে এসভিজি এন্ড জেএসএন ইনক্লুড, এই যে কথাগুলো পড়বেন তাইলে বুঝতে পারবেন। তাহলে এটা ডিসেবল করা আছে, আমরা এটা প্রথমে এখান থেকে ইনেবল করব। ইনেবল করার পরে নিচ দিকে এসে আমাকে এটাকে সেভ চেঞ্জ করতে হবে। বাস এখন আমাকে এটা সেভ হয়ে গেল। বাস সেভ হওয়ার পরে এখন আমরা আবার এখানে চলে আসবো। বাস আসার পরে কিন্তু এখন আমাকে কি করতে হবে, এটাকে আমাকে এখান থেকে রিলোড দিতে হবে। তাহলে আমি এই যে এখান থেকে যে একটু রিলোড দিতে হবে, কারণ এটাকে যেহেতু আমরা এখান থেকে চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে যাতে এটা আমাদের এখানে কাজ করে এসভিজি আমাদের ইমেজটা, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সেটা একটু আমাদের এলিমেন্টটা রিলোড দিয়ে নিতে হবে। তাহলে আমরা রিলোড দেই। বাস লোডিং হচ্ছে। বাস হওয়ার পরে এখন আমরা আবার নিচ দিকে চলে আসবো। বাস নিচ দিকে চলে আসি, আমরা স্ক্রল টান দিয়ে আবার নিচ দিকে চলে আসি। আসার পরে এখন আমরা এখানে চলে আসলাম। তার আগে কিন্তু রিলোড দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু সেভ করে নেবেন। এখান থেকে আপনার আপডেট বা আপনার এই যে এখানে যে প্রিভিউ বা এখানে যে সেভ ড্রাফট বা সেভ করে নেবেন। সেভ করার পরে আপনার আপলোড দিবেন। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা তো এটা আমরা একটু রিলোড দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে এই যে আমাদের এখান থেকে আমরা চলে আসি। আসার পর আমাদের সেকেন্ড কন্টেনার আসার পরে এখন আমরা বাম দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে লেআউট, এখানে আমাদের কন্টেন্ট উইথ, এটা ফুল উইথ দেওয়া আছে, আমরা এটা রাখবো। তো রাখার পরে এখন ধরুন আমরা এই যে জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা নিচ দিকে এসে এটা আমরা করে দেবো এই যে স্পেস ইভেন্টলি, আমরা এটা সেট করে দেবো। তারপরে অ্যালাইন আইটেম আমাদের থাকবে কি সেন্টার। তারপর নিচ দিকে আসলে আমাদের এই যে আরেকটা অপশন দেওয়া আছে র্যাপ, এই র্যাপটা আমরা এই যে র্যাপ এটা সেট করে দিব। তো এগুলো আমাদের করতে হবে। করার পরে এখন আমরা উপর দিকে এসে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পর এখন আমরা এখানে প্যাডিং সেট করে দেবো। আর প্যাডিং আমরা রাখবো কত, ধরুন আমরা রাখবো 60। তো এটা কিন্তু চারদিকে হয়ে গেল। আমরা চারদিকে রাখবো না, শুধু আমরা উপরে আর নিচে আমরা এখানে প্যাডিং রাখবো। আর এখানে বামে ডানে আমরা এটা প্যাডিং রাখবো না। তাহলে আমরা আনলিঙ্ক করে আমরা ডান দিকে এটা 0 করে দিলাম, আমরা এটার বাম দিকে 0 করে দিলাম, শুধু উপরে নিচে আমাদের প্যাডিং থাকবে। বাস এইভাবে নেওয়ার পরে এখন আমরা কি করবো, এটার মধ্যে আরেকটা কন্টেনার নিব। তো নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে আসি, আমরা এই যে একটা কন্টেনার এখানে আমরা ড্রপ করে দিলাম। বাস এখন এই কন্টেনারটা আসলো। আসার পরে এখন এই কন্টেনারটার মধ্যে আমরা এখান থেকে লেআউট এসে এই ফুল উইথ রাখার পরে এটা উইথটা আমরা করে দিব এখানে 20%, বাস 20% করে দিলাম। বাস 20% এখানে করার পরে এখন ধরেন আমরা এখান থেকে এটা পরে কি করব, আমরা এখান থেকে ধরেন এটার আমরা অ্যাডভান্সে চলে আসি। আসার পরে এটার মধ্যে ধরেন আমরা এখানে প্যাডিং দিয়ে দিব কত, আমরা এখানে 40। আমরা প্যাডিং কেন দিলাম, কারণ এটার মধ্যে যেহেতু আমরা ইমেজ রাখবো এই কারণে আমরা এখানে প্যাডিং দিয়ে দিলাম, যাতে এখানে আমরা সুন্দরভাবে ইমেজটা আমাদের সেট হয়। প্যাডিং দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে এই মার্জিন আমরা বটমে 20 দিয়ে দিব। তাহলে এখন বটমে দেওয়ার জন্য প্রথমে এটা আনলিঙ্ক করতে হবে। তারপর আমরা এখানে ধরুন 20 দিয়ে দিলাম বটমে মার্জিন।
বাস এটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা স্টাইলে চলে আসবো। বাস স্টাইল আসার পরে এখন ধরুন আমরা কি করব, এখন আমরা বর্ডার সেট করব। তারপর বর্ডার আসি, আসার পরে এখান থেকে আমাদের এই বর্ডার আমরা রেডিয়াস দিব কত, এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরুন যে 7, আমরা 7 দিলাম বর্ডার রেডিয়াস। তারপর আমরা এখানে বক্স শ্যাডো দিতে পারি। আমরা এখান থেকে এসে আমরা বক্স শ্যাডো কোনটা দেব, এরকম আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট এরকম রাখলাম, ধরুন এরকম রাখলাম। রাখার পর এখানে আমরা হরিজন্টাল ধরুন আমরা এটাই থাকলো, ভার্টিক্যালটা আমরা একটু বাড়াই দিচ্ছি, এই যে এরকম দিলাম। তারপর ব্লার একটু বাড়াই দিই, ব্লারটা এরকম দিলাম। তারপর আপনার এখানে যে স্পিড যেটা দেওয়া আছে আমাদের, স্পিডটা আমরা এখানে দিলাম মাইনাস, আমরা দিলাম এখানে ধরুন যে কত, আমরা -10 দিলাম, বাস এরকম দিলাম। এইভাবে এখান থেকে বিষয়গুলো করার পরে তারপর এখানে ধরুন আমরা আমরা ইমেজ সেট করার জন্য আমরা এখানে ইমেজ উইজেট নিব। তাহলে আমরা এখান থেকে চলে আসি কোনটায়, আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে আসি। তারপর আমরা এই যে ইমেজ আমরা এই উইজেটটা এখানে ড্রাগ করে ড্রপ করলাম। পাস করার পর তারপর এখানে আমরা ইমেজটা নিব। ইমেজ উইজেট নেওয়ার পরে এখন আমরা এখান থেকে চুজ ইমেজে যাব। বাস তারপর এখন আমরা যে ইমেজগুলো এসভিজি আমাদের ফরম্যাটের ইমেজগুলো আমরা প্রথমে আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা ধরুন এখান থেকে এই যেগুলো যদি আমরা সিলেক্ট করে ইচ্ছেগুলো ড্রাগ করে আমরা যদি এখানে ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা ধরুন আমি যদি আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে যাই, যার পর আমাদের যেখানে ইমেজগুলো আছে এই যে ইমেজ 4টা আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি। বাস আপলোডিং হচ্ছে। বাস আপলোডিং হওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইমেজটা আমরা এটা সিলেক্ট করব। করার পরে সিলেক্ট, বাস ইমেজটা চলে আসলো। আসার পরে এখন ধরুন আমাদের কি করতে হবে, এখান থেকে ধরুন আমরা এই যে নিচে যেটা আছে আমরা বটম এটা মার্জিনটা আমরা একটু কমাই দিব। তো আমরা অ্যাডভান্সে চলে আসি। আসার পরে ধরুন এটা আমরা আনলিঙ্ক করে এটার আমরা এখান থেকে -10 বাস দিয়ে দিলাম, এরকম মার্জিনটা নিচে কমাই দিলাম। বাস তারপরে ধরুন আমরা কি করব, এটার নিচে আমরা এখানে একটা কাউন্টার উইজার্ড নিব। তাহলে আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পর আমরা সার্চ দিই এখানে কাউন্টার, দেখার পর এই কাউন্টার উইজার্ডটা আমরা ড্রাগ করে এটার নিচে আমরা এখানে ড্রপ করে দিলাম, বা চলে আসলো এখানে। আসার পরে এখন আমাদের এখান থেকে যে এই যে কাউন্টারটা আমরা কিন্তু এখান থেকে 0 থেকে শুরু হইতেছে আমাদের ইন্ডিং 100 পর্যন্ত। তো আপনার কত পর্যন্ত ইন্ডিং দরকার সেটা আপনি সেট করে নেবেন। আমি এখানে ধরুন দিলাম কত, ধরুন 45। 45 এর পরে এখন আমাদের এটার যে নাম্বার আমরা সাফিক্সে কি রাখতে পারি, যেটা লাস্টে কি থাকবে। তো আমি দিলাম যে কি ধরুন এখানে যে 45K প্লাস, তো এটা থাকবে। তারপর এখানে আমার টাইটেলে কি থাকবে, আমি এখানে দিলাম যে এটা কি, যে আমি দিলাম অ্যাক্টিভ ইনস্টলেশনস। বাস এইভাবে আপনি লিখতে পারেন, বা রিভিউ বা যেটা দরকার আপনি লিখে নেবেন। আমি 45K প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এইভাবে বিষয়গুলো লেখার পরে তারপর ধরুন এটার মধ্যে আমরা এখান থেকে কি করতে হবে, যে আমরা চলে আসবো এখন ধরুন কাউন্টারের পরে আমরা এখান থেকে স্টাইলে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা এটার মধ্যে ডিস্টাইল করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আমরা প্রথমে নাম্বারে করি, আমরা নাম্বারে যাই। যার পরে এই নাম্বারটার মধ্যে আমরা এখান থেকে ধরেন যে কি করতে পারি, এখান থেকে আমরা টিপোগ্রাফিতে যাই। এটার ধরুন আমরা এখান থেকে একটু সাইজটা আমরা চাইলে একটু কমে বাড়াইতে পারি। ধরুন আমি এখানে দিলাম কত, ধরুন দিলাম 42, এরকম রাখলাম। বাস রাখার পর এটার ওয়েটটা আমরা ধরুন এখান থেকে করে দিলাম সেমি বুট, এটা করে দিলাম। বাস এটা করার পর এখন আমরা এখান থেকে নাম্বারের পর আমরা এখন টাইটেল আসি। তো আমাদের টাইটেলটা এরকম দেখাচ্ছে। এটার ধরুন আমরা টিপোগ্রাফিতে আসি। আসার পরে ধরুন এটার সাইজটা আমরা এখানে করে দিলাম ধরুন কত 50, এরকম দেখাচ্ছে। আমি 18 করে দিই, একটু বড় হয়ে গেল, আমরা 16 করে দিই, বাস এরকম থাকলো। বাস তারপরে ধরুন এটার ওয়েটটা আমরা একটু চেঞ্জ করতে পারি। ওয়েটটা ধরুন আমি করে দিলাম এখানে 400 নর্মাল, বাস এটাতে আমি একটু মোটা করে দিচ্ছি 500 মিডিয়াম করে দিলাম। বাস তারপরে ধরুন আমরা এটার মধ্যে একটু কালার দিতে পারি, কি টেক্সট কালারটা আমি এখানে এসে আমি করে দিলাম লাইট ব্ল্যাক করে দিলাম। বাস এই যে এরকম ভাবে এটা করে দিলাম। বাস করার পরে এখন ধরুন কিন্তু আমাদের এটা হয়ে গেল। তারপরে ধরুন এখন আমরা কি করব, যে এটার আমরা এখান থেকে করার পরে যে এখানে আমাদের এই যে কন্টেনারের মধ্যে আমরা এই কাজগুলো করলাম, এখন এই কন্টেনারটার নাম আমরা দিব এখানে। যে নাম আমরা এখানে কি দিলাম, ধরুন আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে দিলাম এটার কি, যে প্রগ্রেস কার্ড। ডাবল ক্লিক করি, প্রগ্রেস কার্ড, বাস আমরা নাম দিলাম এটা প্রগ্রেস কার্ড। দেওয়ার পরে আমরা এইভাবে আরো এখানে আমরা 3টা মানে মোট 4টা প্রগ্রেস কার্ড নিব। তা নেওয়ার জন্য এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কি করব, আমরা ডুপ্লিকেট করব। এখন ডুপ্লিকেট করার জন্য আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, বা আমরা এই যে সরাসরি এখান থেকে এসে এই যে এখানে ডুপ্লিকেট কন্টেন্ট আমরা এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হবে। কিন্তু ডুপ্লিকেট হওয়ার পরে কিন্তু দেখেন আমার কিন্তু এটা একটা নিচে একটা চলে আসতেছে। তো এই যাতে নিচে চলে না আসে, যাতে পাশাপাশি চলে আসে, সেই কারণে কি করতে হবে, আমাকে এই যে সেকেন্ড কন্টেনারে যায় একটু কাজ করতে হবে। কোনটা, এই যে এখান থেকে আমরা লেআউটে এসে এই যে ডিরেকশনটা আমাকে এখান থেকে হরিজন্টাল করে দিতে হবে। আমি এটা করে দেই, এখন যে পাশাপাশি আসতেছে। বাস এখন আমরা আবার এখানে ডুপ্লিকেট করি এখান থেকে, বা এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে যে ডুপ্লিকেট করলাম,
3টা আমি আরেকটা নিব, আবার এখানে আসি একটা বা 4টা নেওয়া হলো। বাস নেওয়ার পরে এখন এখান থেকে আমাকে এই যে পিকচারগুলো আর লেখাগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রথম আমরা এখান থেকে পিকচার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই যে এখানে বা আমরা এই যে প্রোগ্রেস কার্ড এটা চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে যে আমরা পিকচার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কি করব, এই যে আমরা এখানে ধরুন যে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে চুজ ইমেজ, বাস চুজ ইমেজ এসে আমরা পরে কোন ইমেজটা নিব, এখান থেকে ধরুন আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম। বাস তারপরে আমরা এখানে এসে এই যে এখানে আবার ক্লিক করি, করার পরে এটার মধ্যে আমরা এখান থেকে কোন ইমেজটা নিব, চুজ ইমেজে গিয়ে এটার মধ্যে ধরুন আমরা এটা দেখাইলাম 3 নম্বরে। তারপরে আবার এখানে এসে এই যে আমরা এখানে গেলাম, যাওয়ার পর এখানে গিয়ে বাস আমরা আবার এটার মধ্যে ইমেজটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আপনি ইমেজগুলো চেঞ্জ করবেন। তারপরে আমাদের এই যে লেখাগুলো চেঞ্জ করব, তাহলে আমরা এই যে এখানে চলে আসি, এটা তো আমরা অলরেডি করলামই, তো আমরা দ্বিতীয়টার মধ্যে এখানে আসি। আসার পর এখান থেকে আমাদের যে আমরা এই এডিটিং নাম্বারটার মধ্যে এখানে 45 আছে, এটা ধরুন আমি দিলাম 105। এটা দেওয়ার পর আমি এখানে ধরেন যে কি করলাম, যে আমি প্লাসটা বাদ দিয়ে দিলাম, শুধু আমি এখানে কে রাখলাম, তখন এইভাবে রাখলাম। বাস তারপরে ধরুন আমরা এখানে পরেরটার মধ্যে চলে আসি। এটার মধ্যে এখানে আসার পরে এটার মধ্যে ধরুন আমি এখানে কি করতে পারি, এখানে ধরুন আমি রাখলাম কি 125, তো এটা দিলাম। দেওয়ার পর 125 আমি এটা ধরেন যে এখানে যে কে প্লাস আমি এটা কি দিলাম, এখানে দিলাম ধরেন যে রিভিউ, বাস রিভিউস, DIEWS রিভিউস। বাস এইভাবে আপনি এখান থেকে আপনি রিভিউ ইনস্টলেশন বা যে বিষয়গুলো প্রয়োজন এইভাবে আপনারা লেখা দিবেন। বাস এইভাবে ধরুন আমরা লেখার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে যে আমরা যে প্রোগ্রেস কার্ডের বিষয়টা কিন্তু করা হয়ে গেল আমাদের। এই যে আমরা কোথায় করলাম, এটা যে আমাদের সেকেন্ড কন্টেনারের মধ্যে। বাস এখন সেকেন্ড কন্টেনার আমাদের কাজ শেষ হওয়ার পরে এখন আমরা আমাদের এই থার্ড কন্টেনারে আমরা চলে যাব। বাস এখন থার্ড কন্টেনারের কাজটা করার জন্য থার্ড কন্টেনার আমরা সিলেক্ট করলাম। থার্ড কন্টেনারে আসার পরে এখন আমরা এখান থেকে লেয়ার থেকে আমরা কি সেট করে দিব, আমাদের এই যে ডিরেকশন আমরা এটা এই যে রো হরিজন্টাল এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। বাস করার পরে এখন আমরা এটার মধ্যে কি নিব, একটা কন্টেনার নিব। নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে এসে আমরা যে কন্টেনার এখানে ড্রপ করলাম। বাস করার পরে এখন আমরা যে কন্টেনার নিলাম, নেওয়ার পরে ধরুন আমরা এখন এই যে নিচ দিকে আসলে এখন এই কন্টেনারে আমরা কি করব, ডুপ্লিকেট করব। তাহলে করার জন্য আমরা এই যে এখানে এসে আমরা এটা এই যে ডুপ্লিকেট কন্টেনারে ক্লিক করলাম, বাস এটা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে পাশাপাশি কেন আসছে, যেহেতু আমরা এই যে থার্ড কন্টেনার এখানে এই যে রো হরিজন্টাল দেখাচ্ছি, এই কারণে কিন্তু এটা আমরা এখানে পাশাপাশি চলে আসছে। তাহলে এখন আমরা এই যে কন্টেনার ডুপ্লিকেট করার পরে আমরা দুইটা নাম দিব এখানে, উপরটা নাম দিলাম, এটা দিলাম আমরা লেফট কন্টেনার, আর আমাদের এই নিচেরটার নাম দিলাম আমরা কি রাইট কন্টেনার। বাস নাম দেওয়ার পরে এখন আমরা এই লেফট কন্টেনারের এটা আমরা কি করব, এখান থেকে এই লেআউটটা আমাদের এখানে দেওয়া আছে ফুল উইথ থেকে এটা আমরা উইথটা দিব এখানে আমরা 65%, আর আমরা রাইট কন্টেনার এটা দিব আমরা এখান থেকে ফুল উইথ থেকে আমরা দিব 35%। বাস এখন এটা দেওয়ার পরে আমরা এই লেফট কন্টেনারে এখন আমরা কি করব, আমরা ভিডিও ব্যবহার করব, ইউটিউব ভিডিও আমরা দেব এখানে। তা দেওয়ার জন্য এখন আমরা এই যে এখানে আমরা প্লাস এখানে ক্লিক করার পরে আমরা এই যে সার্চ থেকে আমরা যদি সার্চ করে নিতে পারি, অথবা আমরা এই যে বেসিকের মধ্যে আসলে এই যে ভিডিও উইজেটটা আছে এটা এখান থেকে আমরা ড্র্যাগ করে আমরা এখানে ড্রপ করলাম। বাস এখন এখান থেকে ইলিমিনেটরের যে ডিফল্ট যে ভিডিও আছে সেটা চলে আসছে। তো এখন ধরুন আমরা আমাদের নিজেদের চ্যানেল থেকে কোনো একটা ভিডিও দিব, তো দেওয়ার জন্য আমি আমার চ্যানেলে আসি। আসার পরে ভিডিও ধরুন আমরা এখান থেকে সরাসরি ওপেন করে ভিডিও কিন্তু ক্লিক করে ওপেন করে উপর থেকে লিঙ্ক নিতে পারি, অথবা চাইলে আপনার যে ভিডিও নেবেন সেই ভিডিওর উপর আপনি দিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করি। বাস আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমরা এখানে এসে কি করব, এই যে এখানে যে ভিডিওটা দেওয়া আছে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। করার পরে আমাদের লিঙ্কটা আমরা যেটা কপি করলাম সেটা আমরা পেস্ট করে দিলাম। বাস লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে আমার যে ভিডিওটা এখানে চলে আসছে, দেখেন ভিডিওটা চলে আসছে। বাস আসার পরে এখন ধরুন এখান থেকে এই ভিডিওর মধ্যে আমরা এখান থেকে কি বিষয় করতে পারি, অনেক বিষয় দেওয়া আছে। তো এখান থেকে ধরেন যে এই ভিডিওটাতে আমরা চাইলে এখান থেকে অটো প্লে কিন্তু বর্তমানে এখানে নো করা আছে। এখন যদি আমরা এটা অন করে দিই, মানে অন করে দিলে কি হবে, ইয়েস করে দিলে এই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এটা আমরা করবো না। এখান থেকে এই যে প্লেয়ার কন্ট্রোল এটা কিন্তু শো করা আছে, যে প্লেয়ার কন্ট্রোল দিলে ইউজাররা কি করতে পারবে, নিজেরা কন্ট্রোল করতে হবে ভিডিওটা। তো এটা আপনি না চান, তো এটা আপনি এটা এখানে হাইড করে দিবেন, তো এটা হাইড করে দিলাম। বাস তারপরে ধরুন এখান থেকে এই লেজি লোড ভিডিওটাকে আস্তে আস্তে লোড হবে কিনা আমাদের সাইডের মধ্যে, সেগুলো আমরা এখান থেকে চাইলে করতে পারি। বাস আপনি যেভাবে প্রয়োজন করে নেবেন। এখান থেকে এইভাবে রাখার পরে তারপর আমরা এখানে এটার মধ্যে আমরা ইমেজ ওভারলে ব্যবহার করতে পারি। আমি ইমেজ ওভারলেতে আসি। আসার পরে এখান থেকে আমার ইমেজ ওভারলেটা আমরা এখান থেকে এটা শো করাই দিব। পাস করার পরে এখন আমাদের এখানে এই ভিডিওর উপর আমরা একটা ইমেজ দিয়ে দিব। তো আমরা চুজ ইমেজ দিয়ে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে ধরুন আমরা কোন ইমেজটা দিব, ধরুন আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম। বাস এখন কিন্তু আমার এই ভিডিওর থাম্বনেল হিসেবে ধরুন এখানে কিন্তু এই ইমেজটা চলে আসলো। আসার পরে ধরুন এখন আমরা একটু নিচ দিকে এসে এখান থেকে কি আমরা ধরুন এই যে লাইট বক্স এটা আমরা এখান থেকে অন করে দিলাম।
বাস অন করে দিলে এখন যদি ভিডিওটা ধরুন আমরা যেখান থেকে প্লে করি, বাস প্লে করতে গেলে ভিডিওটা একটা পপ আপ হিসাবে এখান থেকে ভিডিওটা কিন্তু শো করতেছে, বাস প্লে দিলে ভিডিওটা প্লে হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে একটা আমরা কি করতে পারি ভিডিও এখানে আমরা নিতে পারি। বাস এটা ধরুন আমরা এখানে এই লেফট কন্টেনারে একটা আমরা ভিডিও নিলাম, তারপরে আমরা এই ভিডিওর নিচে আমরা এখানে ধরুন যে হিডিং, আমরা প্যারাগ্রাফ, তারপরে আমরা বাটন এগুলো একটা সেট করে দিব। তাহলে করার জন্য আমরা এই যে উপর দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে উপরে যে টাইটেলটা বা হেডিংটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে মাউসের নারমানা ক্লিক করে কপি করলাম। কপি করার পরে আমরা এই যে এখান থেকে এসে যেটা নিচে নেওয়ার জন্য কি করতে হবে, আমাকে এই যে লেফট কন্টেনার আছে এখান থেকে ধরেন এটার আমি যে ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে এটা মাউসের নারমানা ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার সাথে সাথে এই যে ভিডিওর নিচে কিন্তু হেডিংটা চলে আসলো। বাস এখন এখান থেকে এরপর আমি কি করব, এখান থেকে এই যে এইটা আমি নিব, এখানে এই যে প্যারাগ্রাফটা সেম ভাবে এই প্যারাগ্রাফটা এটা আমরা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করব, কপি করি। বাস তারপর আমরা এটা কোথায় নিব, আমরা এখান থেকে আমাদের এই যে টেক্সট এডিটর এটা নিচে নিব, মানে নিচে নিব কোন জায়গায়, তাহলে আমরা এই যে নিচে আসতে হবে। আসার পরে এই যে আমরা যেটা নিলাম এখানে এই যে হিডিং এর নিচে নিব। তাহলে ভিডিওর আমরা দুটো দিকে আসে দেখেন ভিডিওর নিচে আছে হিডিং এর নিচে নিব, তাহলে এই হিডিংটা সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি পেস্ট করি নিচে চলে আসলো। তারপর আমরা এখানে একটা বাটন নিব, তাহলে বাটন নিব কোথায়, আমরা এই টেক্সট এডিটর নিচে একটা বাটন নিব। তাহলে আমরা বাটন নেওয়ার জন্য উপরে আসি, আসার পরে ধরেন আমরা এই যে এখান থেকে এই যে বাটন দেওয়া আছে, তাহলে বাটনটা আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি, কপি করে আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পরে এখন এটার নিচে আমরা পেস্ট করে দিব। তাহলে টেক্সট এডিটর সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক, পেস্ট, এই যে নিচে বাটন চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে কপি করে পেস্ট করতে পারেন। তারপর এখানে আমরা কিছু চেঞ্জ করবো লেখাগুলো, যেমন আমাদের এখান থেকে এই হেডিং যেটা আছে এটার এখানে আমরা চেঞ্জ করার জন্য এই যে হাউ ডাজ ইট ওয়ার্ক এটা আমরা এখান থেকে ডিলিট করে এখানে কি লিখলাম, was the three next video to learn how, ধরুন আমরা এখান থেকে টেক্সটটা লেখা দিলাম। লেখার পরে এখন ধরুন এখান থেকে তারপরে আমাদের যে এটা আছে প্যারাগ্রাফটা এটার মধ্যে আপনার যেগুলো দরকার আপনি লিখে নেবেন। এখানে একটা ডেমো হিসেবে আমি রাখলাম। তারপরে বাটনটা আমরা টেক্সটে চেঞ্জ করে আমরা বাটন এটা সিলেক্ট করার পরে এই যে বাটনের যে টেক্সট আছে এটা আমরা এখানে চেঞ্জ করে কি লিখলাম, গেট স্টার্টেড, আমরা এইভাবে লিখলাম। বাস লেখার পরে এখন আমরা এখান থেকে ধরুন এই যে এটা টাইটেল আছে মানে হেডিংটা এটা আমরা একটু এটা চেঞ্জ করে সাইজটা চেঞ্জ করে দিয়ে স্টাইলে যে টিপোগ্রাফিতে গেলাম, সাইজটা ধরুন ভ্যালু দেওয়া আছে আমরা এখান থেকে এই যে এরকম ধরুন রাখলাম। তারপরে এই যে এটা যেটা দেওয়া আছে এখানে আমরা প্যারাগ্রাফটা এটা আমরা এখান থেকে ধরুন যে আমরা স্টাইলে গিয়ে স্টাইলটা চেঞ্জ করে দিব। এখান থেকে যে আমরা এটা টিপোগ্রাফি এখান থেকে ধরুন 18 দেওয়া আছে সাইজ, আমরা এরকমই ধরুন রাখলাম। কিন্তু এটা লাইন হাইটটা এই যে আমরা লাইন হাইটটা এইভাবে আমরা ঠিক করে দিব, এই যে লাইন হাইটটা আমরা ঠিক করে দিলাম। বাস এইভাবে তারপর এখান থেকে এগুলো আমাদের যা আছে তাই রাখার পর এখন কিন্তু আমাদের এই যে লেফট কন্টেনারের কাজটা আমাদের হয়ে গেল। এবার আমাদের এখানে আমরা রাইট কন্টেনারের কাজ করব। তাহলে আমরা রাইট কন্টেনারে আমরা এখানে সিলেক্ট করি, করার পরে এখানে এখন আমরা কি নিব, এখানে আমরা ইমেজ ক্যারোসেল ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এলিমেন্টটা এসে আমরা এখানে যদি সার্চ দিই ইমেজ লেখার সাথে সাথে এখানে আমাদের এই যে ইমেজ বক্স ইমেজ ক্যারোসেল চলে আসছে। তাহলে আমরা ইমেজ উইজারটা আমরা ইমেজ ক্যারোসেল উইজারটা ড্র্যাগ করে আমরা এখানে ড্রপ করলাম। বাস ড্রপ করার পরে এখন ধরুন এখানে আমাদের এই যে ইমেজ যে ক্যারোসেলটা আসার পরে আমরা কিছু ইমেজ নিব। তাহলে আমরা এই যে এখান থেকে অ্যাড ইমেজ আসি, আসার পরে এখান থেকে ধরেন আমি এই ইমেজটা দুইটা সিলেক্ট করলাম, করার পরে ক্রিয়েট এ নিউ গ্যালারি, তারপরে এখান থেকে ধরেন আমি ইনসার্ট গ্যালারিতে গেলাম। বাস আমার এখানে ইমেজ দুইটা চলে আসলো। বাস ইমেজ দুইটা চলে আসার পরে এখান থেকে ধরেন ইমেজের রেজোলিউশনটা আমরা এটা ধরুন ফুল করে দিলাম। বাস তারপরে স্লাইড টু শো হিসাবে এখানে ডিফল্ট দেওয়া আছে। তো এটা আমি ধরেন এখানে কি করলাম, আমি 1 করে দিলাম। বাস 1 করে দিলাম, এই যে 1 এভাবে চলে আসছে। বা চলে আসার পরে এখন ধরেন আমাদের নিচে এখানে ইমেজ স্টেজ আমরা নই রাখলাম। তারপরে ধরেন এখানে আমরা নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে কি আমরা এখান থেকে নেভিগেশন আমরা কোনটা করব, নেভিগেশন হিসেবে ধরেন এখানে আমাদের এই যে এখানে দেওয়া আছে অ্যারো এন্ড ডট দুইটা দেওয়া আছে, এই যে অ্যারো দেওয়া আছে ডটও দেওয়া আছে। এখন আপনি কোনটা রাখবেন না দুইটা রাখবেন, আমি ধরেন এখান থেকে কোনটা রাখবো, ধরেন এখানে যদি আমি ডট রাখি, ডটটা রাখলে এই যে ডট এরকম চলে আসছে। বা ডটটা আসার পরে এটার মধ্যে আমরা ইচ্ছা করলে কি এখানে আমরা স্টাইল করতে পারি। আমরা উপর দিকে আসার পরে স্টাইলে গেলে তো এটার মধ্যে আপনি কিরকম আপনি স্টাইল করতে পারেন। এখানে সাইজটা একটু বাড়াতে পারেন, এই যে সাইজটা আপনি নিজের মতো করে বাড়াইতে পারেন। তারপর চাইলে এটার কালার কিরকম দিবেন আপনি কালার দিতে পারেন, যেরকম কালার দরকার দিতে পারেন। এটার অ্যাক্টিভ কালার কি থাকবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। আমি অ্যাক্টিভ কালার ধরেন যে কোনটা দিলাম, এই কালার দিলাম, তো এগুলো আপনি দিতে পারেন যদি আপনি এখানে ডট দেন। ধরেন আমি ডটটা রাখবো না,
আমি এখানে যে এটার পরিবর্তে কি রাখবো, ডটের পরিবর্তে আমি ধরুন দিলাম এরো, ধরুন এরো রাখলাম। এই যে ধরুন আমার এখানে এরো চলে আসছে। এখন এরোটা নেওয়ার পরে এখানে ধরুন এই এরোটার মধ্যে এখান থেকে ধরুন আপনারা এই যে দেওয়া আছে লেফট এরো রাইট এরো, আমরা কিন্তু এরো এখান থেকে এই যে এরোর আইকন আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে আইকন লাইব্রেরিতে যে আপনি যে কিরকম এরো নেবেন চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করবো না, ধরুন যা আছে তাই রাখলাম। বাস, তারপরে এখানে এরো নেওয়ার পরে এখন এই এরোটার মধ্যে আমরা এখান থেকে স্টাইল করতে পারি কিরকম। আমি যদি স্টাইলে চলে আসি, আসার পরে এটা কিন্তু বর্তমানে এরোটা আমার ইনসাইড ভিতরে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে আউটসাইড দিলে এখন কিন্তু এরোটা ধরুন আমার বাইরে চলে আসছে। আসার পরে এখন এরোটার সাইজ আপনি এখান থেকে চাইলে একটু বড় করতে পারেন, তারপর একটু কালার দিতে পারেন। এখান থেকে আপনি কোন কালার দিবেন এরোর ভিতরে আপনি সেই কালার দিতে পারেন। আমি এখান থেকে ধরুন এরকম কালার দিলাম, এই দেখেন এরোর মধ্যে এরকম কালার চলে আসছে। তারপর এরোটার সাইজ আপনি এখান থেকে যাই যে কিরকম করবেন এই যে করতে পারেন, এই যে এরকম কিন্তু চলে আসছে এরোটা, তারপর নিজের মতো করে নিতে পারেন। তারপরে ধরুন আমরা এই যে এরোটা যেটা আসলো আমরা ইচ্ছা করে ধরুন আমরা সিএসএস কোড ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে এই যে এরর আমরা কাজটা কিন্তু আমরা করতে পারি। সিএসএস কোড এর মাধ্যমে আমরা ধরুন যে এই কাজটা একটু অন্যভাবে করতে পারি। কিভাবে সেটা করার জন্য আমাদের সিএসএস কোডটা আমরা নিয়ে নিব। তাহলে সিএসএস কোডের ধরুন ফোল্ডার আসি, আসার পরে ধরুন এখানে আমার এই যে সিএসএস কাস্টম সিএসএস কোডটা আছে। এখান থেকে ধরুন আমরা কোথায় চলে আসবো, একটু নিচ দিকে আসি, নিচ দিকে আরো নিচ দিকে আসতে হবে। আসার পরে দেখবেন এই যে এখানে আমরা আসলে এই যে উপর দিকে আসলে ইমেজ স্লাইডার কাস্টম আপনার এরো, এই যে এখান থেকে আমাদের ইমেজ স্লাইডার কাস্টম এরো। তাহলে এখানে আমাদের যে এই কাস্টম এরো যেটা থাকবে ইমেজ স্লাইডার সেটার এই কোডিং গুলো এখানে দেওয়া আছে। তো এই যে এখানে যে কাস্টম সিএসএস কোড পাশাপাশি এই যে ইমেজ যেগুলো দেওয়া আছে, তো এই যে ইমেজ যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু যে আমার আগের ভিডিওতে কিন্তু আমি এটার লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কিন্তু সেম এই ভিডিওতে আমি কি করবো, ইমেজ সিএসএস এর কোডের যে আপনার যে জিপ ফাইলে যেটা থাকবে সেটার আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার লিঙ্কে ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভ থেকে আপনার ডাউনলোড করে নিয়ে আপনি পিকচার পাশাপাশি এই সিএসএস কোডগুলো ব্যবহার করতে পারবেন। এখন চাই তাহলে চলুন আমরা এখান থেকে এটার আউটপুটটা দেখার জন্য আমরা ইমেজ স্লাইডার কাস্টম এরো আমরা এখান থেকে এই যে কোডটুকু আমরা সুন্দরভাবে সিলেক্ট করব। আমরা নিচ দিকে আসার পর এই যে মাল্টি লাইন বাটন এর আগ পর্যন্ত এই কোডটুকু সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে আমরা কোথায় চলে যাব, আমরা এই যে ইমেজ ক্যারোসেল আমাদের যে এটা আছে ওই যে এটা আছে এখানে এটা আমরা সিলেক্ট করব। যেটা সিলেক্ট এখান থেকে বা এখান থেকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা চলে আসবো অ্যাডভান্সে। তারপর এখানে আমরা এই যে নিচ দিকে আসবো, এখানে নিচ দিকে এসে এই দেখেন কাস্টম সিএসএস আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে এসে আপনারা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের চেঞ্জ এসেগুলোই দেখেন আমাদের এরোগুলো এখান থেকে এই যে এরোগুলো এখানে চলে আসছে দেখেন। আসার পরে এই যে আউটপুট এরকম দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে। এখন এখান থেকে এই যে এরোগুলো এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখন এই কোডগুলো আপনি নিজের মতো করে একটু চেঞ্জ করে দিতে পারেন যে আপনি কিরকম করতে চান। যেমন এখান থেকে আসার পরে ধরেন আমি এই যে এখানে যদি আসার পরে আমরা এখান থেকে ধরেন একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেবেন এখানে অনেক বিষয় দেওয়া আছে আপনারা কি চেঞ্জ করতে চান। এই যে বাটন এলিমেন্ট, তারপর আমরা নিচ দিকে আসি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমরা আরো উপর দিকে আসলে এখান থেকে আপনারা দেখবেন একটু পরে কোথায় আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। এখান থেকে বাটন এলিমিনেটর এই যে ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা চেঞ্জ করতে পারি। এই যে এটা দেওয়া আছে কালার কোড, আপনি কালার কোডটা চেঞ্জ করে দিতে পারেন বা আপনি লিখে দিতে পারেন। যেমন আমি এটা সিলেক্ট করে ধরুন আমি এটা কাট করলাম, কাট করার আমি কি লিখে দিলাম, ধরুন আমি লিখে দিলাম ব্লু। তো ব্লু লেখার পরে দেখেন এখানে কিন্তু এই যে আসলে ব্লু হয়ে গেছে, দেখেন ব্লু হয়ে গেল, এরকম হয়ে গেছে। আবার যদি মনে করেন আমি এটা আন্ডু করি আগের অবস্থায় নিয়ে আসি, এই দেখবেন আবার কিন্তু আগের মতো যেরকম চলে আসছে। তো এগুলো চেঞ্জ করবেন। তারপরে এই যে বর্ডার রেড লাইট এগুলো আপনি উইথ চেঞ্জ করলে এখান থেকে আউটপুট দেখতে পারবেন। আচ্ছা এগুলো কোডিং এর বিষয়, আপনি এখানে সিএসএস কোডগুলো দেওয়ার পর এইভাবে আউটপুটটা দেখতে পারেন। তাহলে কিন্তু আমাদের এখানে যে কাজটা হয়ে গেল যে আমরা এখান থেকে যেই কাজটা মূলত করতে যাচ্ছিলাম তো সেটার ইমেজ ক্যারোসেলটা কিন্তু হয়ে গেল। তো হওয়ার পরে এখন ধরেন আমরা এটা যে করলাম, করার পরে এটা আমরা এখান থেকে ধরেন যে কি আমরা একটা ফাইনাল আউটপুট দেখতে পারি। তার আগে ধরেন আমরা এখান থেকে এই যে ক্যারোসেলটা যে হচ্ছে তো এটার আমরা এখান থেকে একটু দ্রুত করার জন্য আমরা কি করতে পারি, আবার আমরা ইমেজ ক্যারোসেলে চলে আসি। ইমেজ ক্যারোসেল এটা আমরা সিলেক্ট করার পরে আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে আমরা এই যে এখানে কন্টেন্টে চলে আসি। আসার পরে ধরুন আমরা একটু নিচ দিকে আসবো। আমরা নিচ দিকে আসার পর এই যে আমাদের এডিশনাল অপশন আমরা এখানে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমাদের যে এই বিষয়গুলো আমরা সেট করতে পারি এখানে। যেমন আপনার লেজি লোড এটা আস্তে আস্তে লোড হবে কিনা, ইয়েস করে দিলে আস্তে আস্তে লোডিং হবে ইমেজগুলো। তারপর অটো প্লে, তারপরে এই যে পুশ অন হবার, তাও এখানে হবার করলে এটা পুশ হয়ে যাবে কিনা, তারপর অটোমেটিক প্লে হবে কিনা, এগুলো কিন্তু ইয়েস করা আছে। ইয়েস করা থাকলে সেই বিষয়গুলো কাজ করবে। আপনি যদি চান ইনফিনিটিভ লুপ আপনার গেলে কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে আনলিমিটেড সময়। আর এটা নো করে দিলে কিন্তু একবার হওয়ার পরে আপনি স্লাইডিং হওয়ার পরে অফ হয়ে যাবে। তো এটা ইয়েস করে থাকবে। তারপর আমরা বলছিলাম যে স্পিডটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে 5 সেকেন্ড পরে পরে। আমি যদি এটা ধরেন যে এখন আমি 1000 মিলি সেকেন্ড দিই তাহলে কিন্তু এখন 1 সেকেন্ড পরে পরে একটু দ্রুত কাজ করবে। এই দেখেন এখন কিন্তু আমার এখানে স্লাইডিং হচ্ছে, একটু দ্রুত কাজ করতেছে। এই যে
দ্রুত কাজ করতেছে। এখন আপনার প্রয়োজন অনুসারে করবেন। আমি এটা ধরেন যে 2000 মিলি সেকেন্ড করে দিলাম, 2 সেকেন্ড পরে করতে হয়। বাস এইভাবে আপনি এখানে করে দিতে পারেন। তারপর আরো বিষয় দেওয়া আছে, ওগুলো আপনি এখানে অ্যানিমেশন স্পিড, তারপর ইফেক্ট, এগুলো চেঞ্জ করবেন আপনারা যদি করতে চান। বাস এইবার রাখার পরে এখান থেকে আমার তো কাজটা আমি কমপ্লিট করলাম। করার পরে এটার আমি এখানে ফাইনালি আউটপুটটা আমি দেখার জন্য কি করতে পারি, আমি এটা একটু প্রিভিউ আমি করে দেখতে পারি। তা দেখার জন্য আমরা এই যে এখানে প্রিভিউ চেঞ্জ আমরা ক্লিক করি। বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আমার প্রিভিউটা আমি দেখি। বাস এখন আমরা এখান থেকে আমাদের পেজের আমরা নিচ দিকে চলে আসবো। আসার পরে এই যে আমি যে কাজগুলো করলাম, এর উপর আমি হিডিং, তারপর আমি দিলাম এই যে এখানে প্যারাগ্রাফ, তারপরে যে এখানে আমি যে কাজগুলো প্রোগ্রেস কার্ড গুলো করলাম, প্রোগ্রেস কার্ডের বিষয়। এছাড়া এখান থেকে আমি এই যে ভিডিও দিলাম, এই যে ভিডিওর এখানে থাম্বনেল দিলাম। তারপরে এই যে আমার এখানে যেটা করলাম, এখানে যে আমার ইমেজ ক্যারোসেল, এই যে ইমেজ ক্যারোসেল কিন্তু কাজ চলতেছে একটা পর একটা। তারপরে এই যে আমি এখানে যেগুলো দিলাম এরো, এই যে এরোগুলো চলে আসছে। এইভাবে কিন্তু আউটপুটটা এখানে দেখাচ্ছে, এই যে যা করলাম এইভাবে আউটপুটটা দেখাচ্ছে। বাস এখন ধরেন যে এইভাবে আমরা এখান থেকে আমরা এই কাজটা করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, কিভাবে যে এখানে আমরা যে কি করতে পারি, আমরা ওয়ার্কস সেকশন ডিজাইন করতে পারি আমাদের এই রেসপন্সিভ এলিমেন্টের মধ্যে। তো সেটা কিন্তু আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 8 ওয়ার্ক সেকশন ডিজাইন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।